বন্ধুরা, আজকে আমি চিংড়ি মাছের মালাইকারি দেখাবো। তো বাড়িতে যেসব জিনিস আমাদের কাছে ঘরে রয়েছে, তো সেই সব দিয়ে আমি আজকে মালাইকারিটা করে দেখাবো। তো খেতে খুব টেস্টি হয়। এখানে আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নুন আর হলুদ আমি কিছুক্ষণ আগে মাখিয়ে রেখেছি, 15 মিনিট আগে। সঙ্গে সঙ্গে নুন আর হলুদটা যদি মাখিয়ে ভেজে নিই তাহলে কিন্তু ভালো হতো, নুন হলুদটা ভেতরে ঢোকে না। তো এই জন্য 15 মিনিট আগে আমি চিংড়ি মাছটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এইদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, এতে আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি আন্দাজ মতন, দিয়ে চিংড়ি মাছগুলো একটু হালকা করে ভেজেই তুলে নেব। বেশিক্ষণ কিন্তু চিংড়ি মাছগুলো কিন্তু আমি ভাজবো না। তেলটা গরম হয়ে যাচ্ছে, এরপরেই আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এটা বড় আছে যেহেতু, সেই জন্য একটাই আমি এর মধ্যে দিলাম, দিয়ে একটুখানি উল্টে আমি নামিয়ে নেব। কিন্তু এবার আমি ওই পিঠ করে দিচ্ছি। আর দেখুন একটু লালচে লালচে কালার চেঞ্জ হয়ে এসছে, ব্যাস এরকম একটু চেঞ্জ হয়ে গেলেই কিন্তু নামিয়ে ফেলবেন। বেশিক্ষণ ধরে কিন্তু মাছটা ভাজবে না। ব্যাস এবার হয়ে গেছে, উল্টে করতে এবার এই মাছটা আমি নামিয়ে ফেলি। এইভাবেই কিন্তু আমি সমস্ত মাছগুলোকে এক এক করে ভেজে আমি তুলে নেব। ওইদিকে আমি মাছগুলো ভাজতে দিয়েছি, আর এইদিকে আমি এক বাটি নারকেল কুড়িয়ে রেখেছি। অর্ধেক বা নারকেলটাকে আমি কুড়িয়েছি, পুরো নারকেল কুড়াইনি, যেহেতু অল্প চিংড়ি মাছ আছে সেই জন্য অর্ধেক নারকেল কুড়িয়েছি। তো এবার নারকেলটাকে আমি মিক্সিতে একটু জল দিয়ে আমি ভালো করে একটু পেস্ট করে নেব। নারকেলটা একটু জল দিয়ে কিন্তু ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার এই ছাঁকনির সাহায্যে আমি এটাকে ভালো করে ছেঁকে নেব। এই ছিবড়াটা থাকবে না, এর তলায় যে নারকেলের দুধটা আমি এটাকে বের করে নিচ্ছি। যদি আপনাদের কাছে কচি নারকেল থাকে তাহলে একদম ফেলতে লাগবে না, পুরোটাই কিন্তু ভালো করে পেস্ট করে দিলেই হয়ে যাবে। যেহেতু এটা আমার ঝুনো নারকেল, সেই জন্য আমি এটাকে পেস্ট করে এই দুধটাকে বের করে নিচ্ছি। এই নারকেলটা আমি অন্য কোনো কিছুতে রান্নাতে ব্যবহার করে নেব। এইদিকে আমি একটা পেঁয়াজ এইভাবে টুকরো করে নিয়েছি, একটু আদা, 4 কোয়া মতন রসুন আর কিছুটা কাঁচা লঙ্কা। যেহেতু অল্প মাছ আছে তো সেই জন্য অল্প অল্প নিয়েছি। এটাকে আমি একটা পেস্ট করে নেব। যদি আপনারা আলাদা আলাদা করতে চান তো আলাদা আলাদাও করতে পারেন। যেমন আদাটা আপনি 1 চামচ দেবেন, রসুনটা 1/2 চামচ আর ছোটো চামচে, আর পেঁয়াজটা একটা। এগুলো আমি সব মিক্সির মধ্যে দিয়ে একটা পেস্ট করে নিচ্ছি। মাছগুলো কিন্তু আমার সব ভাজা হয়ে গেছে। এবার এই কড়াইয়ের মধ্যে যে তেলটা রয়েছে, এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ, সব ফোড়ন আর একটা তেজপাতা দিয়ে আমি একটু তেলটাকে নেড়ে ছেড়ে নিলাম। একটু ভাজা ভাজা হয়ে গেল সবগুলো। এই তেলের মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে যে পেঁয়াজ, আদা, রসুন, সব কাঁচা লঙ্কাটা বেটেছিলাম সেইটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। মিক্সির মধ্যে যে মশলাটা একটু লেগেছিলো, একটু জল দিয়ে সেটাকেও আমি এর মধ্যে ঢেলে দিলাম। ভালো করে কষিয়ে নিই, একদম তেলটা ছেড়ে ছেড়ে আসবে যখন, তখনই বুঝতে পারবো যে মশলাটা আমার ভালোভাবে কষে গেছে। এদিকে মশলাটা কষানো হোক, ততক্ষণ আমি আর একটা পেস্ট করে নিই। এদিকে আমি এরকম 1 বাটির মতন, মানে একটু কম, টক দই আছে, এটা মিক্সিতে আমি ঢেলে দিলাম। আর কিছুটা কাজু আছে, এই 50 গ্রামের থেকেও কম, দিয়ে আমি এটাকে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এদিকে মশলাটা প্রায় আমার কষানো হয়ে গেছে। এবার আমি এদিকে যে দই আর কাজুটা বেটেছিলাম সেটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। আর গ্যাসটা জোরে করে দিতে হবে, আর এটাকে খুব করে নাড়তে হবে। এবার আমি এক এক করে দিয়ে দেবো এখানে আন্দাজ মতন নুন 1 চামচ, আন্দাজ মতন হলুদ, এখানে আমি ছোট 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি সেই জন্য লঙ্কার গুঁড়োটা একদম অল্প দেবো। যদি আপনারা লঙ্কার গুঁড়ো না দিতে চান তো একটু কাশ্মীরি মির্চও দিতে পারেন, বাচ্চারা যদি ঝালটা না পছন্দ করে। এইভাবে আমি ভালো করে এটাকে কষিয়ে নেব।
একটু তেল ছেড়ে ছেড়ে আসলেই বুঝতে পারবেন যে মশলাটা একদম ভালোভাবে কিন্তু হয়ে গেছে। এইবার আমি এখানে দিয়ে দেবো হচ্ছে যে নারকেলের দুধটা রেখেছিলাম, সেই দুধটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি ভালো করে নেড়ে নেব। আবার গ্যাসটা জোরে করে দিলাম, করে দিয়ে এবার ফুটতে দেবো একটু। তার সাথে সাথে আমি দিয়ে দেবো 1 কাপ মতন একটু দুধ, যে কোনো গরুর দুধ হোক, মোষের দুধ হোক, জাল দিয়ে সেই 1 কাপ মতন আমি এখানে দুধটাও দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে ফুটতে দেবো। ভালো করে একবার ফুটে যাক। ঝোলটা কিন্তু আমার ফুটে উঠেছে। এইবার আমি সমস্ত চিংড়ি মাছগুলো এই ঝোলটার মধ্যে দিয়ে গ্যাসটাকে আমি সিম করে দেব, যাতে এর ভেতরে পুরো এই গ্রেভিটা যাতে ঢুকে যায়। এই জন্য জোরে কিন্তু আমি গ্যাসটা একদমই রাখবো না, আস্তে আস্তে একটু ভেতরে ঢুকবে এবং দেখতেও কিন্তু ভালো লাগবে। আমার কিন্তু গ্রেভিটাও হয়ে গেছে পুরো একদম ঠিক ভাব। আর দেখুন যে ওপর থেকে একটু তেল তেলও ভাব আসছে। আর মালাইকারি মানেই আর কি একটু মিষ্টি মিষ্টি ভাব, সেই জন্য আমি বেশি মিষ্টি দেবো না, এখন 1 চামচ মতন একটু মিষ্টি দিয়ে আমি এটা নামিয়ে ফেলবো। এটা একদম কিন্তু রেডি হয়ে গেছে। একটু মিষ্টি দিয়ে এটাকে নামিয়ে নেব। দেখুন তাহলে একদম আমার রেডি হয়ে গেছে চিংড়ি মাছের মালাইকারি, গরম গরম ভাতের সাথে কিন্তু পরিবেশনের জন্য। যদি আমার এই রেসিপিটা আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে আজকে এই পর্যন্তই।